হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মূলত বলবো যে আমার 5টা গরুর শেড বানাতে কত টাকা খরচ হলো এবং আমার কোন কোন জিনিসের প্রয়োজন হয়েছে। তাই যারা গরুর শেড দিতে যাচ্ছেন তারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথম থেকে আপনাদের সাথে শুরু করি যে আমার শেডটা বানাতে প্রথমে কি কি আনতে হয়েছিল। তো প্রথমে আমি 2 টলি বালু নিয়ে আসি শেডটা তৈরির জন্য। আমাদের পাশেই কোতোয়া নদী থাকায় বালু আনতে আমার খুব একটা সমস্যা হয়নি। 2 টলি বালু 1000 টাকা নিয়েছে। তারপরে আমরা নিয়ে আসি পাথর। আমরা মোট 40 সিফটি পাথর নিয়ে আসি, কিন্তু এতগুলো সিফটি পাথর আমাদের লাগেনি। মোট 30 সিফটি পাথর লেগেছে। প্রতি সিফটি পাথর নিয়েছি 70 টাকা করে, সেহেতু পাথরের দাম হলো মোট 2100 টাকা। আর ইট আমাদের বাসারই ছিল বললে ভুল হবে, আগে আনা ছিল আর কি। তো মোট হাউসটা করতে আমাদের ইট লেগেছে 400। তো 400 ইটের দাম ধরে নেন যে 5000 টাকা। যেহেতু ইটগুলো আমাদের আগে আনা ছিল, এজন্য আমি ইটগুলোকে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছিলাম। আপনারাও পানি দিয়ে ভালো করে ইট ভিজিয়ে নেবেন। তো বন্ধুরা, ফাইনালি আমাদের কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি সিমেন্ট আর বালু মিক্স করতেছি আর কি। আমি যেহেতু মিস্ত্রির সব কাজ পারি না, তাই যেগুলো পারি সেগুলো টুকটাক হেল্প করতেছি আর কি। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে মোট সিমেন্ট লেগেছিল 17 বস্তা, আর প্রতি বস্তা সিমেন্টের দাম নিয়েছিল 560 টাকা। এ অনুযায়ী সিমেন্টের দাম হয় 9500 টাকা। আর আমার হাতে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন, বলেন তো এগুলো দিয়ে কি হবে? হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, এটা একবারে হাউসের নিচে দেওয়া হবে, যাতে করে হাউসে থাকা ময়লা পানি এবং হাউসটা সহজে পরিষ্কার করে দেওয়া যায়। এক কথায় বলতে গেলে হাউস থেকে পানি বের করার একটা মাধ্যম আর কি। যারা শেড তৈরি করবেন তারা অবশ্যই এটা দেবেন, এতে করে আপনার হাউস পরিষ্কার করার কষ্ট অনেকটা কমে যাবে। তো বন্ধুরা, দেখতে দেখতেই দুপুর হয়ে গেল, আর দুপুরবেলা মিস্ত্রিরা একটু রেস্ট নিচ্ছে, আর আমি সেই ফাঁকে চলে আসলাম আমার মরিচ খেতে নিড়ুনি দিচ্ছি। আর আজকে আমরা মরিচ খেতে নিড়ুনির জন্য 2 জন হাজিরা নিয়েছি। আমাদের এদিকে হাজিরা 500 টাকা করে নেয়। তো ভাবলাম যে মরিচ খেতে নিড়ুনি দিয়ে যে ঘাসগুলো হচ্ছে সেগুলো পরে বেকার কেন নষ্ট হয়ে যাবে, এজন্য আমি বাড়ির গরুর জন্য নিয়ে আসি ঘাসগুলো বস্তায় করে। আর এই শেডটা তৈরি করার আগে আমাদের বাড়িতে মোট গরু ছিল 4টি, যেগুলো আমরা ঘরোয়া পদ্ধতিতে আগে থেকেই পালন করে আসতেছে। এর মধ্যে ছিল একটা গাভী, 2টা বকনা বাছুর আর একটা ষাঁড় গরু। দেখতে পাচ্ছেন গরুগুলো আমার ঘাস পেয়ে কি সুন্দরভাবে খাচ্ছে। এর কারণ হচ্ছে যে আগে আমাদের গরুগুলো খুব অযত্নে ছিল, সারাদিন খড় খেয়ে থাকতো। কিন্তু যখন থেকে আমি গরুর হাউস তৈরি করেছি, ঠিক তখন থেকে আমি গরুর ভালোভাবে যত্ন নিচ্ছি এবং এখন পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাউস বানা প্রায় শেষের দিক। আমরা প্রতিটা হাউসের গভীরতা দিয়েছি 1.5 ফিট, হাউসের দৈর্ঘ্য দিয়েছি 30 ইঞ্চি, প্রস্থ 20 ইঞ্চি, আর ফ্লোর থেকে হাউসের উচ্চতা 2 ফিট। আর পিছনের দিকের অংশটুকু একটু উঁচা রাখবেন, যাতে করে গরুর হাউসের খাবার পড়ে না যায় এবং আপনার খাবার দিতে সুবিধা হয়। গরু পালনের পাশাপাশি আমরা যেহেতু কৃষিকাজও করি, এজন্য কৃষিকাজের দিকেও লক্ষ্য রাখতে হয়। একদিন দেখতেছি আমাদের ভুট্টার গাছ খেয়ে ছাগল পালি শেষ করে দিয়েছে, এজন্য আমরা জাল দেওয়ার জন্য চলে গেলাম সেখানে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ঘরটা কিন্তু অনেক আগে থেকেই তৈরি করা ছিল, শুধু আমি হাউস ঢালাই এবং হাফ পলিশটা করতে যে টাকা লেগেছে এবং যা যা প্রয়োজন হয়েছে সেগুলোর কথা বলতেছি। আর ঘরের কথা না বলাই ভালো, ঘরে অনেক ব্যয়বহুল টাকাও খরচ করা যায়, আবার অনেক কম টাকাও খরচ করে ঘর বানানো যায়। যার যেটা ইচ্ছা, কেউ টিনের ছাপরা আর পিলার দিয়েও দিতে পারেন, আবার কেউ পাকাও দিতে পারেন, যার যেমন সামর্থ্য আছে আর কি। তো বন্ধুরা, আমরা একটা কেমিক্যাল ব্যবহার করেছি। আমরা যেহেতু পাথর দিয়ে ঢালাই দিয়েছি, এজন্য আমরা ঢালাইয়ে কেমিক্যালটা দিয়েছি যাতে করে ফাটল না ধরে। আর আমাদের মেঝের ঢালাই হচ্ছে 3 ইঞ্চি, অনেক মোটা করে দিয়েছি আর কি। আর আমাদের ঘরের প্রস্থ ও দৈর্ঘ্য হচ্ছে 18 ফিট বাই 14 ফিট। আর আমাদের ঘরে মোট জানলা দিয়েছি 2টা, যেগুলো দিয়ে আলো বাতাস আসবে। আমাদের শেডের মেঝের ঢালাই, হাউস, হাফ পলিস্টার এবং মিস্ত্রি খরচ সব মোট খরচ পড়েছে 25,000 টাকা লেগেছে। আর আমার শেডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।